আমাদের বেরেলভী ভাইয়ের একটি তাফসির গ্রন্থ রয়েছে, তাফসিরে নুরুল ইরফান। নাম শুনেছেন? নাম শুনেছেন? তাফসিরে নুরুল ইরফান 346 পৃষ্ঠাতে বলছে যে জাদুর কোনো হাকিকত নেই, জাদুর কোনো অস্তিত্ব নেই। এক কথা মনে রাখবেন, এইখানে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বলছেন জাদুর কোনো অস্তিত্ব নেই, জাদুর কোনো হাকিকত নেই। আবার ঠিক সামনে গিয়ে 353 পৃষ্ঠায় বলছে जादू की कुछ हकीकत है, जादूर किछु हकीकत आछे, जादू मौज धोखा नहीं मगर उसकी कुछ हकीकत है। जादू शुधु धोखा नय बरং तार किछु हकीकत आछे। एक জায়গায় দুই রকম কথা হলো কি হলো না? একই গ্রন্থ দুই রকম কথা। 46 পৃষ্ঠা 346 পৃষ্ঠায় বলছে জাদুর কোনো হাকিকত নাই, 353 পৃষ্ঠায় বলছে জাদুর হাকিকত আছে। এদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি তাহলে? যারা মানে সাথে সাথে কথা চেঞ্জ করে দেয়, এদের জন্য ভবিষ্যৎবাণী সহিহ বুখারী 6058 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজিদু মিন শাররিন নাস, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির মুখ দুইটি হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। ওই ব্যক্তির মুখ দুইটি হবে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। যেই ব্যক্তি এইখানে এক মুখ নিয়ে এসেছে আরেক জায়গায় আরেক মুখ নিয়ে গিয়েছে, এর কিয়ামতের মাঠে দুইটি মুখ হবে আর সেই ব্যক্তি নিজের মুখমণ্ডল খামচাতে থাকবে। তাহলে এবার বলুন মিথ্যাবাদীকে? কাজ্জাব তো বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে বলে কাজ্জাব কে প্রমাণিত হলো? আমি কিছুই বলছি না। তাহলে কি বললো? এক জায়গায় বলছে জাদুর হাকিকত আছে, আরেক জায়গায় বলছে জাদুর হাকিকত নেই। কিন্তু এই কথাটা বলেছে আপনারা কি জানেন না? একটু ক্লিয়ার করে দিই, চলুন একটু ক্লিয়ারে যাই, একটু গভীরে যাই। কেন এই কথা বললে? এক জায়গায় বলছে জাদুর হাকিকত নেই, আরেক জায়গায় বলছে জাদুর হাকিকত আছে। কেন? কারণ দেখেন, প্রথম নম্বর কথা, তাফসির ইবনে কাসির প্রথম খণ্ড 255 পৃষ্ঠা খুলবেন, মূল আরবি দারু কুতুবিল ইলমিয়া থেকে প্রকাশিত। সেখানে স্পষ্ট রয়েছে, আচ্ছা আচ্ছা সময় খুব সেখানে স্পষ্ট বলছে যে আজমাউ, এই কথার উপর ইজমা আছে, আলা আন্না সিহরা লাহু হাকিকাতুন, জাদুর কিছু হাকিকত আছে, জাদুর অস্তিত্ব আছে। ইল্লা আবু হানিফা, তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজমাকে অস্বীকার করে দিয়েছে। পরের অংশে বলছে আবু হানিফার মতে জাদুর কোনো হাকিকত নেই। বুঝতে পেরেছেন? ইজমা তৈরি কি করলো? জাদুর হাকিকত আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর মত কি? জাদুর কোনো হাকিকত নেই। তাই দুই ধরনের মতামত উল্লেখ করেছে। এখন যদি এদিকে বলছে ইজমা যদি মানছে আবু হানিফার কথা ছাড়ছে, এখন যদি আবু হানিফার কথা মানছে ইজমা ছাড়ছে। প্রথম উল্লেখ কি করলাম? ফাতাওয়া আলমিয়া থেকে প্রথম খণ্ড 280 পৃষ্ঠা, ইজমায়ে উম্মাতকে মুনকির কাফির হে, ইজমায়ে উম্মাত অস্বীকারী কাফের। তাহলে যদি এখন ইজমাকে অস্বীকার করে দেয় তাহলে তো কাফের প্রমাণিত অলরেডি হয়ে যাচ্ছে। আর বাচ্চা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা কল যে জাদুর কোনো হাকিকত নেই। চলুন একটু দেখি, একটু ইরফানে শরিয়াত, ওই যে ওটা আছে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ইরফানে শরিয়াত, লেখক আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরেলভী রাহমাহুল্লাহ। তিনি কি লিখছে দেখেন, পৃষ্ঠা নম্বর 112, সওয়াল নম্বর 21 দেখে নিন। প্রশ্ন করছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? ইমাম আবু হানিফার কথাকে যারা মানবে না তাদের হুকুম কি? প্রশ্ন করছে। জবাব কি দিচ্ছে দেখেন, এইখানে হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। জবাব দিচ্ছে, জবাব আলমগীরি সহ অন্য অন্য ফতোয়া গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের। এখন যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথাকে যদি না মানে তবুও কাফের, ইজমাকে না মানে তবুও কাফের। ফলাফল কি দাঁড়ালো? আমি আর কিছুই বলবো না, সমাজদারের জন্য ইশারাই যথেষ্ট। ফলাফল কি দাঁড়াচ্ছে একটু চিন্তা ভাবনা করবেন। যত গভীরে যাবেন তাদের বই থেকে তাদের কি জবাব দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, তাহলে প্রমাণিত কি হলো যে জাদুর ইসলামে হাকিকত কিছু আছে। এখন তারা দুই ধাপে পা দিয়েছে, এক ধাপে বলছে নেই, এক ধাপে বলছে আছে। এখন যেদিকে পা দিচ্ছে ওদিকে কাফের প্রমাণিত হচ্ছে। ওই যে আল্লাহ রসুলের হাদিস সহিহ বুখারী 6103 নম্বর হাদিস, যাকে কাফের বলবেন ওই যদি কাফের না হয় পাল্টা আপনি কাফের।
আর সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলছেন ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছি, কাফেররা কখনোই জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রতি জান্নাতকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছে। প্রিয় সুধীবৃন্দ, সময় খুব সংকীর্ণ। 10 মিনিট বাড়ানো হয়েছে, কত 55 50